আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটা অনেক আগেই চালু হয়েছে, যুবশ্রী প্রকল্প। প্রত্যেকটা বেকার ছেলেমেয়েকে এখানে মাসিক 1500 করে টাকা দেওয়া হয়। আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ইদানিং আরেকটি প্রকল্প চালু করেছেন, যেটির নাম হচ্ছে যুবসাথী প্রকল্প। এই যুবসাথী এবং যুবশ্রীর প্রকল্প কিন্তু সেম টু সেম একই বলা চলে। যুবশ্রী প্রকল্পে তো বেকার ছেলেমেয়েদের মাসিক আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, কর্মমুখী হওয়ার জন্য মাসিক 1500 করে টাকা দেওয়া হয়। অন্যদিকে নতুন যে প্রকল্প, যেটা টাকা অলরেডি দিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে, যুবসাথী প্রকল্পেতেও কিন্তু মাসিক 1500 করে টাকা দেওয়া হয়। এই যুবসাথী প্রকল্পের টাকা অন্য কোনো প্রকল্পের টাকা পেলে পাওয়া যাবে কি না, এটা নিয়ে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ক্লিয়ার নোটিফিকেশন নেই। অনেক জায়গায় বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যারা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, তারপরেও আপনারা এই মুহূর্তে যুবসাথী প্রকল্পে 1500 করে টাকা পাচ্ছেন। এখন আবার এটা পরের কোশ্চেন, অনেকেই জিজ্ঞাসা করছেন যে যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছি, আমার আবার কৃষক বন্ধু বন্ধ হয়ে যাবে না তো? এরকম একটা জটিলতা সৃষ্টি হয়েছে, কারণ গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু কোনো নোটিফিকেশন ক্লিয়ারলি জারি করা হয়নি যে এই প্রকল্পের সুবিধা পাওয়ার সঙ্গে সঙ্গে বা অমুক প্রকল্পের সুবিধা পাওয়ার সঙ্গে সঙ্গে যদি যুবসাথী প্রকল্পের সুবিধা আমরা নিতে চাই, তাহলে আমাদের বাকি প্রকল্পের উপর প্রভাব পড়বে কিনা বা এই প্রকল্পে টাকা পাবো কিনা। এমন অনেক হয়েছে যারা যুবশ্রীতে টাকা পাচ্ছেন, পরবর্তীতে যুবসাথীতে আবেদন করেছেন। আপনাদের হয়তো অনেকেরই এখনও টাকা ঢুকেনি, কিন্তু দুই একজন আবার টাকাও পেয়ে গিয়েছেন। যুবশ্রীতে টাকা পাচ্ছেন এবং যুবসাথীতেও টাকা পাচ্ছেন। এখন কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমি তো এই মুহূর্তে এখন যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছি, তাহলে কি আমার যুবশ্রীটা বন্ধ হয়ে যাবে বা দুটি বন্ধ হয়ে যাবে? হয়তো এই মাসে পেয়েছি, দুটি পরবর্তীতে বন্ধ হয়েছে, বা যারা এখনও যুবশ্রীতে আগে আবেদন করেছেন বা নতুন করে যুবসাথীতে আবেদন করেছেন, এখন টাকা পাননি যুবসাথীর, কিন্তু তারপরেও আপনার মনে কোশ্চেন জেগেছে আমি যেহেতু দুটাতেই অলরেডি আবেদন করে দিয়েছি, একটা তো আগেই করেছি, তাহলে কি আমার এবার দুটোই বন্ধ হয়ে যাবে? এরকম কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন। তো সেটার কিন্তু একটা ক্লিয়ার ধারণা আমি আজকে দেব। তো সবার প্রথমে আমি বলবো, আপনি যদি আগে থেকে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান এবং নতুন একটি প্রকল্প চালু হয়, গভর্নমেন্ট যদি কোনো নির্দেশিকা জারি করে যে একটি প্রকল্পের সুবিধা আগে থেকে পেলে নতুন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না, তাহলে যদি আপনার বন্ধ হওয়ার হয় আবেদন করার পরে নতুন করে পুনরায়, তাহলে কিন্তু আপনি নতুন যে প্রকল্পটির জন্য আবেদন করছেন, আপনার সেই প্রকল্পটিতেই আপনি রিজেক্ট হয়ে যাবেন, সেখানেই আপনি টাকা পাবেন না। আগে যে প্রকল্পের টাকা নিয়মিত পাচ্ছেন সেটা আপনি পেয়ে যাবেন। সেটা শুধু যুবশ্রী বা যুবসাথী উদাহরণ দিচ্ছি না, যারা আপনারা আগে থেকে কৃষক বন্ধু পাচ্ছেন, অবশ্যই আপনারা কৃষক বন্ধু পাবেন। যদি এরকম সরকার নির্দেশিকা দেয় বা এরকম রুলস চালু করে যে একটি প্রকল্পের বেশি সুবিধা পাওয়া যাবে না, তাহলে কিন্তু নতুন যে প্রকল্পের জন্য আপনি আবেদন করলেন সেই প্রকল্পের টাকা আপনি পাবেন না, বাকি কিন্তু অন্য আগের প্রকল্পের টাকা আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে? তো সেই হিসেবে বলা যায়, যারা আপনারা যুবশ্রীতে আবেদন করেছেন, আগে থেকে টাকা পাচ্ছেন, বা নতুন করে যুবসাথীতে এখন আবেদন করেছেন, এখন আপনার মনে ভয় যে আমি দুটোই হারালাম না তো? তো বিষয়টা কিন্তু এরকম না। যুবশ্রীর টাকা আপনি পাবেন, প্লাস আপনি যুবসাথী দুটোই টাকা পাবেন। দুটোই টাকা পাবেন, এরকমও হতে পারে। অথবা আপনি যুবসাথীর টাকা পাবেন না, শুধু যুবশ্রীর টাকা পাবেন। এখন আমি কেন বললাম দুটোই টাকা পাবেন? কারণ গভর্নমেন্টের পক্ষ থেকে স্পষ্ট কোনো নোটিফিকেশনে বলা নেই যে আপনি যুবশ্রীর টাকা পেলে যুবসাথীর টাকা পাবেন না। আবার এটাও কোনো জায়গায় বলা নেই যে আপনি যুবশ্রীর টাকা পেলে যুবসাথীতে আবেদন করলে আপনার যুবসাথীটা বাতিল হয়ে যাবে। এটা কিন্তু ক্লিয়ার ধারণা কোনো নোটিফিকেশনে বলা নেই। ঠিক আছে? হ্যাঁ, এটা লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে আমরা দেখেছি বা শুনেছি, জানেছি, এটা একটা গাইডেন্স আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে। ঠিক আছে, গাইড পেয়েছি আমরা এরকম তথ্য। ঠিক আছে, যেটা বলেছে যে লক্ষ্মী ভাণ্ডার পেলে যুবসাথী পাওয়া যাবে না, কিন্তু যুবশ্রী পেলে যুবসাথী পাওয়া যাবে না এমনটা কিন্তু বলা হয়নি, বা এরকম ভয়েরও কোনো নেই। যুবশ্রী পেলে যদি যুবসাথী পাওয়া না যায়, তো আপনি যুবসাথীতে আবেদন করে থাকলে আপনার যুবসাথী ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, আপনি কিন্তু যুবশ্রী নিয়মিত পাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এইরকমের ছোটো বড়ো তথ্য আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর
অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি।